নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কলা দিয়ে দুধের পিঠার রেসিপি। পিঠাগুলো অনেক বেশি সুন্দর ও অনেক বেশি খেতেও দারুণ সুন্দর লাগবে, সফট ও ভিতরে আরও সুন্দর লাগবে খেতে। আর পিঠার ভিতরটা তো খুবই নরম। তবে এই পিঠাগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবেন। আমি কিন্তু ঘরোয়াভাবে পিঠাগুলো তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম। আমি সর্বপ্রথম নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো খুব একটা বেশি নিব না, 1 কাপই নিব। যেহেতু আমার পিঠাটা দুধের সাথে তৈরি হবে তার জন্য আমি বেশি চালের গুঁড়ো নিব না। তারপরে ওই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম জল ও হালকাভাবে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আমি আটাটাকে মাখিয়ে নিলাম, মানে চালের গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। অবশ্যই আপনারা একটু টাইম দিয়ে মাখাবেন, যেহেতু মাখানোটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু খেতে ও দেখতেও সুন্দর হবে, ভেতরটা নরম খুবই সুন্দর হয়। আর আমার পিঠা বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা আমার মতন পিঠা খেতে অনেকটাই ভালোবাসেন তারা এরকম আমার রেসিপিগুলো দেখে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন। তো আমি অল্প অল্প করে জল দিয়ে সম্পূর্ণটাই ঠিক এইরকমভাবে মাখিয়ে নিলাম। দেখুন আমি যেভাবে মাখালাম সেরকমভাবে মাখাতে হবে। ঠিক আটার ব্যাটারটা যেন এরকমই তৈরি হয়, এর চাইতে বেশি নরম হলে কিন্তু ভালো হবে না। তার জন্য আমি এরকম করেই আটাটা তৈরি করে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম 1/2 কাপ চিনি। আমি কিন্তু দুধের রসেও আবার চিনি দেবো, তার জন্য আমি খুব একটা বেশি চিনি নিইনি, 1/2 কাপ নিয়েছি। আমি চিনিটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার চিনিটা মিক্স হয়ে আসলে আমি এখানে কলা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি কলা নিচ্ছি না, আমি এখানে 3টা কলা নেব। যেহেতু আমি আটাটা অল্প নিয়েছি, মানে 1 কাপ নিয়েছি, সেই কারণে আমি এখানে 3টা কলা নিলাম। আর আমি এখানে সাগর কলা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কলা নিতে পারেন। তারপর আমি কলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যেন দুইটাই একসাথে ভালোভাবে মেখে যায়। আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে আটা ও কলাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে অবশ্যই চালের গুঁড়ো নিয়েছি। তারপর আমি এখানে স্বাদ অনুসার অল্প একটু লবণ দিলাম, আপনারা লবণটা স্কিপও করতে পারেন। তারপরে দিলাম কালো জিরা। কালো জিরা এখানে স্বাদ বাড়াতে কাজে লাগে। তারপর আবারও সবকটা জিনিস দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিলাম 1/2 চামচ খাবার সোডা। খাবার সোডা এই কারণে নিলাম যে খেতে সফট হবে। তারপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, লিকুইড দুধ। আমি কিন্তু এখানে পাউডার দুধ নিচ্ছি না, লিকুইড দুধ নিচ্ছি। লিকুইড দুধ নিয়ে ভালোভাবে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি যেভাবে মাখাচ্ছি আপনারাও ঠিক এরকমভাবে মাখিয়ে নেবেন। আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন সবকটা জিনিস ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি দুধ দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিলাম। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে ব্যাটারটা তৈরি হবে। তো আমার এখানে মাখানো কমপ্লিট। তারপর আমি নিয়ে নিব এখানে কিছুটা বাদাম। আপনারা যে কোনো বাদাম বা নারিকেলও দিতে পারেন। তারপরে আবারও ভালোভাবে ফাটিয়ে নিই। তারপরে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর একটা পাত্র নিলাম, পাত্রে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম ও লিকুইড দুধ নিয়ে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নিব। ফুটিয়ে আসলে আমি এখানে এলাইচি দিলাম, মোটামুটি 3টা এলাইচিটা দেওয়ার পরে আমি দিলাম তেজপাত। সুগন্ধের জন্য আমি তেজপাত নিচ্ছি। তারপর নিলাম আমি পায়েস পাতি। আমি এই পাতাটার নাম জানি না, তার জন্য আমি পায়েস পাতি বলছি। আপনারা যদি নাম জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর ভালোভাবে আমি সব দুধগুলো ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তারপরে ফুটে আসলে কিছু হাফ হলে আমি দিয়ে দিলাম চিনি।
চিনিটা মিষ্টির জন্য দিলাম। তারপর আমি কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে আসলে আমি একটু দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি গাঢ় হবে। গাঢ় করার জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি ও তারপরে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর আমার যে কলার ব্যাটারটা রেখেছিলাম ওইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে, খুব বেশি না, আমি কিন্তু বড় বড় বানাবো না, তার জন্য ছোট ছোটোভাবে ভালো করে দিয়ে দিচ্ছি তেলে। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে ছোটোভাবে, যেহেতু আমি দুধে দেব আবার, তার জন্য আমি খুব একটা বড় করিনি, ছোটোভাবেই সম্পূর্ণ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা বড়ভাবেও দিতে পারেন বা ছোটোভাবেও দিতে পারেন। আমার দেওয়া কমপ্লিট। তারপরে আমি ভালোভাবে দুপাশে ওলটপালট করে ভেজে নিলাম। ভাজার পরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে রাখলাম। আমি সব একসাথে দেবো, তার জন্য সবকটাই আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে একটা পাত্রে সবকটাই নিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমার সম্পূর্ণ না হলে আমি আবারও একটা পাত্রে দুধগুলো নিয়ে নিলাম, ওই যে জাল দিয়ে রেখেছিলাম ওই দুধগুলো। তারপরে সম্পূর্ণ বড়াগুলো ঢেলে দিলাম দুধের ভিতর। আমার দুধের ভিতর দেওয়া কমপ্লিট হলে আমি আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিব, ভালোভাবে ফুটিয়ে নিব। কারণ আমি এখানে ফোটাচ্ছি যেন ভিতরে ভালোভাবে রসটা ভিতরে পৌঁছাতে পারে, তার জন্য আমি আবারও ভালোভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই একটু নাড়াচাড়া করবেন, না হলে দুধগুলো লেগে যাবে। আমার ফোটানো কমপ্লিট হলে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে ভালোভাবে সুন্দরভাবে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লাগে একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার বন্ধুরা, টাটা।